হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কসমিক কার্ভস চ্যানেল। আজকে আমরা ভেক্টরের দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব। প্রথম লেকচারে আমরা কি আলোচনা করেছিলাম না, প্রথম লেকচারে আমরা পড়েছিলাম যে ভেক্টর কত ধরনের হয়, ভেক্টর কি এবং স্কেলার আর ভেক্টরের মধ্যে কি ডিফারেন্স আছে সেগুলো পড়েছিলাম। আর কি পড়েছিলাম না, ভেক্টরের মধ্যে যে উপাংশ মানে কেমন ভাবে আমি ভেক্টরের অ্যাডিশন সাবট্রাকশন করব সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যদি তোমরা না করে থাকো তো তোমরা প্রথম লেকচারটা করে নিও, তাহলে কি হবে, তোমাদের বেসিকটা আরো ভালো ক্লিয়ার হবে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভেক্টরের যে ডট প্রোডাক্ট বা ভেক্টর বা দুটো স্কেলার দুটো ভেক্টর থাকবে তাদের যে ডট প্রোডাক্ট করব, তারপরে তাদের ক্রস প্রোডাক্ট করব। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথমে চলো শুরু করি ডট প্রোডাক্ট। তাহলে ডট প্রোডাক্টকে শুরু করি, চলো। ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্টকে আবার কি বলা হয়, স্কেলার প্রোডাক্টও বলা হয়। ধরো দুটো ভেক্টর নিচ্ছি, ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে ডট প্রোডাক্টকে আমরা কিভাবে লিখবো, ডট প্রোডাক্টকে আমরা লিখবো এ ডট বি। তাহলে লিখবো কি, ইট ইজ or dot product defined as a dot b equal to কি ab cos theta। এবার তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে a dot b কে আমি ab cos theta কেন লিখবো, তার উত্তর আজকে আমি দেবো যে a dot b কে আমরা cos theta কেন নিচ্ছি, আমরা তো sin theta tan theta cot theta এগুলো নিতে পারতাম, কিন্তু cos theta কেন আমরা নিচ্ছি এখানে ডট প্রোডাক্ট করলে। আজকে সে অ্যান্সার নেবো, তার আগে আমাদেরকে প্রথমে কি জানতে হবে, ডট প্রোডাক্টের কিছু প্রপার্টি। চলো প্রপার্টি গুলো আগে শুরু করি। ডট প্রোডাক্টের প্রথম যে প্রপার্টিজ, ফার্স্ট প্রপার্টি যেটা, সেটা হচ্ছে আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়াল টু ওয়ান, জে ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়াল টু ওয়ান, কে ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়াল টু ওয়ান, आई कैप डॉट जे कैप और जे कैप डॉट के कैप आई कैप डॉट के कैप और ভাইস ভার্সা। মানে কি, যে ক্যাপ ডট আই ক্যাপ, কে ক্যাপ ডট জে ক্যাপ, কে ক্যাপ ডট আই ক্যাপ, এগুলোর প্রত্যেকটার ভ্যালু হবে কি জিরো। তাহলে ডট প্রোডাক্টে কি আই ক্যাপ মানে একই কম্পোনেন্টের সঙ্গে আমি যখন ডট প্রোডাক্ট করব তখন ওয়ান হবে ভ্যালু, কিন্তু যদি আলাদা আলাদা দুটো যখন কম্পোনেন্ট নিচ্ছি তখন তাদের যে ভ্যালুটা হবে সেটা হবে জিরো। এটা তার ফার্স্ট প্রপার্টি গেল। দ্বিতীয় প্রপার্টি কি, দুটো ভেক্টর যদি তারা ডট প্রোডাক্ট করে তাহলে আমি কি লিখতে পারবো, এ ডট বি ইকুয়াল টু লিখতে পারবো বি ডট এ। ঠিক আছে, তিন নম্বর প্রপার্টি, ধরো এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। বি ভেক্টর ইকুয়াল টু বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ। তাহলে এদের ডট প্রোডাক্ট কি হবে, এ ডট বি ইকুয়াল টু, চলো লিখি, এ জেড কে ক্যাপ ডট বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ। তাহলে কি হলো, আমি প্রথমে এখানে প্রপার্টি লিখেছি আই ডট আই যদি হয় তাহলে ওয়ান, জে ডট জে হলেও ওয়ান, কে ডট কে হলেও ওয়ান। তাহলে কি হবে, আই ডট আই, দেখো এটা কি লিখতে পারবো, এ এক্স বি এক্স, আর আই ডট আই মানে ওয়ান। দ্বিতীয় যে টার্ম পাবো সেটা দেখো জে ডট জে এর সঙ্গে পাবো, বাকি সবগুলো কি হবে জিরো পাবো। তাহলে এ ওয়াই বি ওয়াই আর জে ডট জে ওয়ান, প্লাস দেখো এইটার সঙ্গে এটা যদি ডট প্রোডাক্ট করি তাহলে কি পাবো, এ জেড বি জেড। ঠিক আছে,
এবার দেখো, এবার যদি আমি করি কি, এবার যদি আমি এ মানে নিজের ভেক্টরের সঙ্গে যদি তাদের গুণফল করি বা ডট প্রোডাক্ট করি, এটাকে আমি এদিকে একটু সাইডে এঁকে নিই। এ ভেক্টর ছিল, বি ভেক্টর, আর এটা হচ্ছে থিটা। তাহলে দেখো এ ডট এ করবো এবার, তাহলে কি হবে, এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ ডট এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। তাহলে কি আই ক্যাপ এর সঙ্গে আই ক্যাপ যদি হয় তাহলে 1, একটু আগে লিখলাম, তাহলে এ এক্স, এ এক্স, এ এক্স ডট এ এক্স মানে কি এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই এর সঙ্গে গুণ করলে কি হবে এ ওয়াই স্কোয়ার প্লাস এজেড, এজেড এর সঙ্গে যদি গুণ করি তাহলে কি হবে এজেড স্কোয়ার, আর এ ডট এর সঙ্গে যদি গুণ করি তাহলে কি হবে এ স্কোয়ার। তাহলে এর ভ্যালু কত পাচ্ছি, এ রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। ঠিক আছে, 3 নাম্বার এবার যেটা পড়বো সেটা হচ্ছে যে আমাদেরকে এবার জানতে হবে শুধু যে ডট প্রোডাক্ট করলে হবে না, যে আমরা এই ডট প্রোডাক্ট করছিটা কেন, নিশ্চয়ই কিছু তো ব্যাপার আছে কেন করব। কোনো একটা যখন জিনিস ম্যাথমেটিক্সে দিয়েছে, আমরা ম্যাথমেটিক্স করছি না, আমাদেরকে ফিজিক্স জানতে হবে তার যে কেন এটাকে আমরা পড়ব, ডট প্রোডাক্ট কেন আমরা করব, তাহলে তার একটা ফিজিক্যাল মিনিং থাকবে। চলো ফিজিক্যাল মিনিংটা কি দেখি। 4 নাম্বার ফিজিক্যাল মিনিং। ফিজিক্যাল মিনিংটা কি, ধরো আমি এ ভেক্টর যেটা নিলাম সেটা হচ্ছে ফোর্স এফ ভেক্টর, বি ভেক্টর যেটা নিলাম সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডিআর ভেক্টর। তাহলে এ ডট বি যদি করি তার মানে কি করছি এফ ডট ডিআর করছি, আর এফ ডট ডিআর মানে তোমরা কি জানো, তোমরা হয়তো জানো, ক্লাস 9 10 অলরেডি পড়েছো, সেটা হচ্ছে ডিডাব্লিউ মানে কি ওয়ার্ক ডান। তাহলে কি তুমি একটা ভেক্টর, দুটো ভেক্টরকে যখন ডট প্রোডাক্ট করছো তাহলে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে একটা স্কেলার। তাহলে এর ফিজিক্যাল মিনিং কি, কোনো যখন দুটো ভেক্টর ডট প্রোডাক্ট নিজেদের মধ্যে করবে তখন আমরা একটা কি স্কেলার কোয়ান্টিটি পাবো, এটাই হচ্ছে তার ফিজিক্যাল মিনিং। এই জন্য আমাদের ডট প্রোডাক্টের প্রয়োজন হলো। এবার 5 নম্বর প্রপার্টিতে চলো শুরু করি। 5 নম্বর প্রপার্টি এর কি, 5 নম্বর প্রপার্টি, 5 নম্বর প্রপার্টি 5 নম্বর প্রপার্টি হচ্ছে, ধরো আমার এটা একটা কি আছে মার্কার আছে, মার্কারে আমি এইভাবে টর্চ টর্চ লাইট ফেলছি, তাহলে কি হচ্ছে এর এক্স ডাইরেকশনে একটা কি কি পড়বে প্রজেকশন, ছায়া। প্রজেকশন মানে কি ছায়া। এখানে যদি আমি টর্চ মারি এর পারপেন্ডিকুলার পজিশন থেকে তাহলে এক্স কম্পোনেন্টে এর একটা ছায়া পড়বে, আবার কি ওয়াই কম্পোনেন্টেও একটা তার ছায়া আসবে, তাই কি না। তাহলে কেমন ব্যাপারটা হচ্ছে দেখো, যদি আবার আমি এটাকে আঁকি, চলো বি ভেক্টর, এটা থিটা, মার্কারটা এখানে আছে, এইখানে যখন টর্চ ফেলবো টর্চ লাইট তাহলে এর একটা ছায়া এই সাইডে একটা পড়বে, আর এর আর একটা ওয়াই কম্পোনেন্টে ছায়া পড়বে, মানে দুটো কম্পোনেন্টে দুটো ডাইরেকশনে ওয়াই ডাইরেকশন আর এক্স ডাইরেকশন দুটো ডাইরেকশনে কি দুজনের ছায়া পড়বে এদের, ঠিক তো। তাহলে কি আমি লিখতে পারি বি এর, তাহলে কি লিখবো দ্য কম্পোনেন্ট অফ বি ভেক্টর along the direction of a vector, direction of a vector is কি না এই যে এর যে প্রজেকশন ইজ প্রজেকশন অফ
বি ভেক্টর কার উপর পড়ছে? এ ভেক্টরের উপর। তাহলে অন দা এ ভেক্টর, এটা কত হবে? এটা হবে, দেখো এখানে যদি আমি একটা পারপেন্ডিকুলার টানি, এটা যদি আমি নাম দিই পি, তাহলে কি পাবো? পি, তোমরা জানো যে ভূমি বাই অতি, মানে ভূমি কত? পি, অতিভুজ কত? বি, ইকুয়াল টু কি? কস থিটা। তাহলে পি ইকুয়াল টু কত পাচ্ছ? বি কস থিটা। এটা একটা প্রসেস। এখানে এবার যদি আমি প্রজেকশন নিতে চাই, তাহলে পি ইকুয়াল টু কত নেব? কার আমি নিচ্ছি প্রজেকশন? বি ভেক্টরের, তাই তো? কোন ডিরেকশনে নিচ্ছি? এই ডিরেকশনে, এ ভেক্টরের ডিরেকশনে। তাহলে কি হবে? এ ভেক্টর, এ ভেক্টরকে এটা ইউনিট ভেক্টর আকারে লিখেছি যেহেতু ডিরেকশনে, তাহলে এটাকে কি লিখতে পারবো? এ ভেক্টর বাই এর মডিউলাস দিয়ে এ। তাহলে কি পেলাম? এ ডট বি ভেক্টর বাই এটা, ঠিক তো? আবার কি পাচ্ছি? পি ইকুয়াল টু বি কস থিটা। তাহলে বুঝতে পারলে কেন ওইখানে কস থিটা আসছে, তাই তো? এই বি কস থিটা ওই প্রজেকশনটা ওদিকে যাচ্ছে, তাই, ঠিক তো? চলো, এটা যদি হয় তাহলে একটা, চলো কোশ্চেন করা যাক। কোশ্চেন করি, চলো প্রপার্টি। কোশ্চেনটা কি? ধরো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0, দেন ফাইন্ড the angle of A and B vector. চলো কিভাবে করব? যে ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল দুটো বার করতে দেবে সেই ভেক্টরকে একদিকে রাখবো, আর যে ভেক্টরটা আলাদা তাকে অপর দিকে রাখবো। যেমন দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0, তাহলে কি লিখবো এটাকে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস সি ভেক্টর। যে দুটোর সঙ্গে অ্যাঙ্গেল বার করতে বলবে সেটাকে আলাদা করে লিখবো, আর বাকি আর একটা আলাদা করে লিখবো, ঠিক আছে? এবার এদের যদি আমি একে অপরের ডট প্রোডাক্ট নিয়ে নিই, এ প্লাস বি ডট এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি ভেক্টর ডট মাইনাস সি ভেক্টর, নিয়ে নিলাম একে অপরের ডট প্রোডাক্ট একই জিনিসের সঙ্গে, ঠিক আছে? তাহলে কি হবে? দেখো এইটার সঙ্গে যখন এটা গুণ করব তখন এটা হবে এ স্কোয়ার, এটার সঙ্গে যখন এটা গুণ করব তখন হবে এ বি, এ ডট বি প্লাস বি ডট এ প্লাস বি স্কোয়ার, বি এর সঙ্গে বি ইকুয়াল টু কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, এটা হবে সি স্কোয়ার। তাহলে কি লিখতে পাবো? এ ডট বি ভেক্টর ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইদিকে প্লাস আছে বিও প্লাস আছে, তাহলে এইদিকে নিয়ে গেলে কি হবে? তাদের সাইন চেঞ্জ হয়ে যাবে, মানে প্লাস আছে মানে এইদিকে গেলে মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? এবার দেখো এ ডট বি ইকুয়াল টু কি? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2। এবার এইটা মানে কি? এ বি কস থিটা, তাহলে ইকুয়াল টু কি? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2। তাহলে কস থিটা ইকুয়াল টু কি? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ab। তাহলে থিটা ইকুয়াল টু কত পেলাম? কস ইনভার্স সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ab, ঠিক আছে? এবার চলো আর একটা সিম্পল একটা কোশ্চেন করি যেটা ডট প্রোডাক্টে আছে। আর একটা কোশ্চেন করলে কনসেপ্ট আরো ক্লিয়ার হবে, তাই না? চলো দ্বিতীয় কোশ্চেন। এ ভেক্টর ইকুয়াল টু 2i cap plus 3j cap plus 5k cap and b vector equal to I cap plus 4j cap plus mk cap are perpendicular
perpendicular to each other, then find the angle between find the value of m. ডট প্রোডাক্টে আমরা কি লিখেছিলাম? এই কোশ্চেনটা করার জন্য তোমাদেরকে কি করতে হবে? ডট প্রোডাক্টে আমরা যেটা লিখেছিলাম সেটা ছিল a ডট b ইকুয়াল টু ab cos থিটা। এবার যেহেতু বলেই দিয়েছে যে এরা পারপেন্ডিকুলার আছে ab এর সঙ্গে, তাহলে থিটা কত? 90 ডিগ্রি। থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে cos 90 মানে কত? 0। তাহলে a ডট b কত পাচ্ছি? 0। শুধু এদের তাহলে আমি ডট প্রোডাক্ট করে দেবো, তাহলে m এর ভ্যালু পেয়ে যাব। দেখো কেমন ভাবে করছি। 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ ডট i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস mk ক্যাপ ইকুয়াল টু 0। তাহলে 2 এর সঙ্গে i এর সঙ্গে i গুণ করবো, তাহলে 2, 3 এর সঙ্গে 4, 3 4 12 প্লাস 5 এর সঙ্গে m, তাহলে 5m ইকুয়াল টু 0। তাহলে কত হলো? 5m ইকুয়াল টু -14। 2 আর 12 যোগ করলে 14, আর এদিকে প্লাস 14, তাহলে এদিকে নিয়ে গেলে -14। তাহলে m এর ভ্যালু কত পেলাম? -14/5। ঠিক আছে, ডট প্রোডাক্ট বুঝতে পারলে তাহলে কেমন ভাবে আমি করব, অ্যাপ্রোচটা কেমন, প্রপার্টি পড়লাম এর। এবার চলো শুরু করি আমরা ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্টের এবার কি কি জিনিস এবং ক্রস প্রোডাক্ট আমরা কি কি প্রপার্টি আছে সেগুলো আমরা জানবো। চলো শুরু করি। ক্রস প্রোডাক্ট, যেমন ডট প্রোডাক্টকে আমরা লিখলাম a ডট b ইকুয়াল টু ab cos থিটা। তাহলে আমি কি লিখবো? ক্রস প্রোডাক্ট ইজ ডিফাইন্ড অ্যাজ, কিভাবে লিখবো না, এইভাবে লিখতে হয়, a ক্রস b ক্রস প্রোডাক্ট ইকুয়াল টু ab sin থিটা n ক্যাপ। এবার যেমন আমরা বললাম যে ওখানে cos থিটা কেমন ভাবে এলো, তাহলে এইটাও কোশ্চেন আসতে পারে যে ক্রস করলে আমরা sin থিটাই কেন পাবো, অন্য কিছু কেন পাবো না। চলো তাহলে দেখি কেন পাবো, শুরু করতে হবে। ধরো, আর এই এন ক্যাপটা কেন পাচ্ছি? দুটো ক্রস প্রোডাক্টে আমরা মানে এন ক্যাপটা ডিরেকশন দিতে হবে। যখনই তুমি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করবে তখন আমরা যে কোয়ান্টিটি পাবো সেটা হবে ভেক্টর কোয়ান্টিটি। তাই এখানে একটা ইউনিট ভেক্টর দিতে হবে যেটা ডিরেকশন দেখাবে। দেখো কিভাবে আমরা এন ক্যাপটাকে বার করব। দুটো ভেক্টর ধরো, এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর, এটা থিটা অ্যাঙ্গেল। তাহলে আমরা যে এন ক্যাপটা পাবো সেটা কিভাবে পাবো? প্রথমেই নিতে হবে থাম্ব। থাম্ব বসাবো কোথায়? এ ক্রস বি আছে, তাহলে এ ডাইরেকশনের পরে যেতে হবে বির কাছে, এই গেলাম। তাহলে ডিরেকশনটা কোথায় দেখাচ্ছে? এদিকে পারপেন্ডিকুলার নরমাল, এইভাবে যাব, এইভাবে ওর কার্ল করবো এরকম আঙুলগুলোকে। ডিরেকশন কোথায় পাচ্ছি? এইদিকে। ঠিক আছে, তাহলে ডিরেকশন আমি তো এইদিকে পাচ্ছি, বোর্ডে তো আর এইভাবে দেখা যাবে না যেহেতু এটা 3D। 2D তে আমরা কিভাবে এটাকে করি? এন ক্যাপটা হয় এইদিকে। ঠিক আছে, এইভাবে থাম্ব করব, এইভাবে এইভাবে। যদি এবার যদি বি ক্রস এ হতো তাহলে বি ক্রস এ এইদিকে ভেতর দিকে, এ ক্রস বি করলে বাইরের দিকে। ঠিক আছে, চলো এর প্রপার্টি এবার দেখি। প্রপার্টিজ, ফার্স্ট যেটা প্রপার্টি সেটা হচ্ছে আই ক্রস আই কমা জে ক্রস জে কমা কে ক্রস কে ইকুয়াল টু যে ভ্যালু পাবো, যেমন ওখানে আই ডট আই
জে ডট জে কে ডট কে করেছিলাম তখন আমরা কি ভ্যালু পেয়েছিলাম, না পেয়েছিলাম 1। এইখানে যদি নিজের মধ্যে যদি ক্রস প্রোডাক্ট হয় তাহলে তাদের ভ্যালু পাবো 0। এবার যদি আলাদা আলাদা একে অপরের দিকে হয় তাহলে কি হবে, আই ক্যাপ ক্রস জে ক্যাপ, এই ভ্যালুটা হবে কে ক্যাপ। কিভাবে, একটা রুলস আছে, একে বলে ক্লক রুলস। এটা যদি আই ক্যাপ হয়, এটা যদি জে ক্যাপ হয়, এটা যদি কে ক্যাপ হয়, তাহলে যখনই আই এর সাথে জে এর ক্রস করব তাহলে আমি পাবো কে, এই বরাবর যাবে অ্যান্টি ক্লকওয়াইজ। এবার তাহলে কি হবে তোমরাই বলো, কে ক্রস আই যদি করি তাহলে কি পাবো, কে ক্রস আই তাহলে কি পাবো, জে, তাই তো। এবার যদি আমি উল্টো করে দিই, ধরো আমি দিলাম আই ক্রস কে, তাহলে কত কত হবে, মাইনাস জে কে। এভাবে আমরা টোটাল 9টা টার্ম পাবো। তোমরা নিজে নিজে চেষ্টা করবে যে আর কি কি হতে পারে পসিবিলিটি, আরো 6টা কি কি হতে পারে সেগুলো তোমরা নিজে ট্রাই করবে, তাহলে দেখবে এইভাবে পাবে। 2 নাম্বার যেটা প্রপার্টি, সেটা হচ্ছে আমরা যেমন ডট প্রোডাক্টে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ লিখতে পাচ্ছিলাম, এখানে এ ক্রস বি ইকুয়াল টু আমরা বি ক্রস এ লিখতে পারবো না, আমাকে একটা মাইনাস সাইন দিতে হবে, বি ক্রস এ। ঠিক আছে। 3 নাম্বার যে প্রপার্টি, 3 নাম্বার যেটা প্রপার্টি সেটা হচ্ছে যদি ধরো এ ভেক্টর এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, বি ভেক্টর যদি হয় বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ বি জেড কে ক্যাপ, তাহলে এদের যে ক্রসটা পাবো সেটা হচ্ছে এ ক্রস বি ইকুয়াল টু ডিটারমিন্যান্ট, ডিটারমিন্যান্ট আই জে কে, এখানে কত আছে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড, এইভাবে তাদেরকে আমরা লিখতে পারবো ডিটারমিন্যান্ট। ডিটারমিন্যান্ট আমরা একটা অঙ্ক করব তাহলে আরো ভালো ক্লিয়ার হবে, আমরা করব তার আগে আমরা প্রথমে প্রপার্টিজ জানতে হবে আমাদেরকে। এটা তো গেল যে 3টে প্রপার্টি। এবার তাহলে ডট প্রোডাক্টের যেমন একটা ফিজিক্যাল মিনিং ছিল, যেমন দুটো ভেক্টরকে ডট প্রোডাক্ট করলে আমরা একটা কি পাচ্ছিলাম, একটা স্কেলার কোয়ান্টিটি পাচ্ছিলাম। তাহলে এর ফিজিক্যাল মিনিং কি, এটা কি মানে দরকার আমাদের, ফিজিক্যাল মিনিংটা কি সেটা চলো দেখি। ফিজিক্যাল মিনিং 4 নাম্বার, ফিজিক্যাল মিনিং। আস্তে আস্তে দেখবে এটা ফিজিক্যাল মিনিংটা কি জানতে হবে আমাদেরকে। যে ধরো এখানে একটা প্যারালোগ্রাম আছে, এখানে এটা থিটা অ্যাঙ্গেল করেছে, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর। আমরা ফার্স্ট লেকচারে যেটা পড়েছিলাম বা তুমি এখান থেকেও বার করতে পারো, এটা হচ্ছে বি সাইন থিটা। ঠিক আছে। তাহলে আমরা এ ক্রস সরি এই এর যে প্যারালোগ্রামের ত্রিভুজের যে এরিয়া পাবো, এরিয়াটা কি হবে, এরিয়া ইকুয়াল টু জানি কি আমরা প্যারালোগ্রামের, এরিয়া ইকুয়াল টু জানি যে বেস ইনটু হাইট। এখানে বেস কত, এ ভেক্টর, এ ভেক্টর ডট এখানে কি বেস হচ্ছে আমাদের এ, আর হাইটটা কত বি সাইন থিটা। তাহলে কি পেলাম আমি, এ বি সাইন থিটা। আর কি বলেছিলাম আমি, এর ডিরেকশন যদি বার করতে হয় তাহলে কি নর্মাল দিকে থাকবে, তাহলে একটা এন ক্যাপ দিতে হবে, তাই তো, নর্মাল দিকে দিকে। তাহলে এইটাই কি এ ক্রস বি না। তাহলে ক্রস প্রোডাক্ট আমাদের কি মিনিং করাচ্ছে, যদি আমি দুটো ক্রস প্রোডাক্ট নিই দুটো ভেক্টরের, তাহলে আমরা দুটো ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট নিয়ে নিই তাহলে আমাদেরকে কি দিচ্ছে, একটা প্যারালোগ্রামের এরিয়া দিচ্ছে। তাহলে ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টরস gives us area of
প্যারালোগ্রাম। ঠিক আছে, এবার 5 নাম্বার যে প্রপার্টি, ঠিক আছে, তাহলে 5 নাম্বার প্রপার্টি যেটা, সেটা হচ্ছে একটা আমি দুটো ভেক্টর এখানে আছে, এবার ট্রায়াঙ্গেলের আমি বার করতে চাইছি। ঠিক আছে, তাহলে আমি প্যারালোগ্রামের এরিয়া যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে a ক্রস বি। ট্রায়াঙ্গেলের তাহলে কি হবে এরিয়াটা, এরিয়া যেটা হবে সেটা হচ্ছে এর হাফ। পুরো একটা ট্রায়াঙ্গেল এ ক্রস বি পাচ্ছিলাম, আর ট্রায়াঙ্গেলটা এই দিক এই মাঝ বরাবর যদি দেখি তাহলে কি দুটো একটা সিমেট্রিক ব্যাপার আছে না, তাহলে এইটা ইকুয়াল টু এইটা, তাহলে একটা একটা ট্রায়াঙ্গেল যদি নিই তাহলে এর কি হাফ একটা এরিয়াটা হবে ট্রায়াঙ্গেলের। এভাবে লিখতে পারি তো, যদি পুরোটা পুরো একটা যদি হয়, পুরো একটা প্যারালোগ্রামের যদি এরিয়াটা হয় এ ক্রস বি, তাহলে এর অর্ধেক যদি নিই, মানে একটা অর্ধেকটা নিলে দেখো একটা ত্রিভুজের মতো দেখাচ্ছে ট্রায়াঙ্গেল, তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া কত দেখা যাবে, এর হাফ। পুরোটা যদি এ ক্রস বি হয় তাহলে অর্ধেকটা কত, হাফ, তাই তো, তাহলে হাফ হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল। 6 নাম্বার যেটা প্রপার্টি, লাস্ট প্রপার্টি, সেটা হচ্ছে কোলিনিয়ার। এর বলবেন স্যার কোলিনিয়ার কি? কোলিনিয়ার হচ্ছে এ, এটা যদি বি, এটা সি হয়, তাহলে দেখো দুটো পয়েন্টে আমি কি পাচ্ছি, তিনটে পয়েন্টে দুটো ভেক্টর পাচ্ছি, কিন্তু তারা কি একই লাইনে আছে। একই লাইনে যদি থাকে তারা, তাহলে তাদেরকে আমরা কি বলবো, কোলিনিয়ার। মানে একটা লাইনেই আছে, একটা লাইনে দুই বা তারও বেশি, আরো বেশি পয়েন্ট যদি থাকে তাহলে তারা কি একই লাইনে থাকছে, তাই আমরা তাদেরকে কি বলবো, কোলিনিয়ার। কোলিনিয়ারের ক্ষেত্রে কি দেখো, এ এবি ক্রস এবি ক্রস বিসি ইকুয়াল টু 0। এইখানে আমি যেটা দিয়েছি এটা যদি এ ধরি, আরো মোট জেনারেল যদি করি, তাহলে এ বি সি যেটা আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি হাফ এ বি ক্রস বিসি, এভাবেও লিখতে পারি। কিন্তু এটা আমি যেহেতু ভেক্টর ধরেছিলাম, এখানে এ ভেক্টর এখানে বি ভেক্টর, সেই জন্য এটা লিখেছিলাম। যদি তুমি এইভাবে ধরো তাহলে এ বি ক্রস বিসি ভেক্টর, তাহলে কোলিনিয়ার পেয়ে গেলাম। ঠিক আছে, আর একটা যেটা মানে আছে, এটা ক্রস প্রোডাক্ট। এবার আর একটা যেটা জানতে হবে আমাদেরকে, যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, এটা বেশি বেশি জানবো না আমরা, এটা জাস্ট আমরা কিভাবে লিখি সেটা জানবো, আমরা বেশি জানবো না এটার ব্যাপারে। সেটাকে চলো শুরু করি। তারপরে আমরা একটা দুটো কোশ্চেন করব। স্কেলার ট্রিপল প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্টটাকে কিভাবে লিখবো, সেটা হচ্ছে একটা ভেক্টর এইভাবে লিখবো, আর বি ক্রস সি এইভাবে লিখবো। এটাকে আবার এইভাবেও লিখে অনেকে, এ বি সি। আবার এটাকে কি ইন্টারচেঞ্জও করা যাবে, বি কে বাইরে এ কে ভেতরে, সি কে বাইরে এ কে ভেতরে, বি কে এভাবে চেঞ্জ করা যায়, এভাবে অনেকগুলো লেখা যেতে পারে স্কেলার প্রোডাক্টে। এবার স্কেলার প্রোডাক্টে আমাদেরকে ফিজিক্যাল মিনিংটা জানতে হবে, স্কেলার প্রোডাক্টের ফিজিক্যাল মিনিংটা কি, তাই তো। তাহলে এইটা যদি একটা কিউব হয়, এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, জেড ডিরেকশন, আর এইটা এই যে ডিস্টেন্সটা এটা নিয়েছি সেটা হচ্ছে এ আই ক্যাপ, এটা হচ্ছে বি জে ক্যাপ, যে ডিরেকশনে আছে, এটা হচ্ছে সি কে ক্যাপ। তাহলে কি করব, এ ডট বি ক্রস সি, তাহলে এ ডট মানে আমরা যেটা পাবো এ ডট বি ক্রস সি, মানে বি জে ক্যাপ ক্রস সি কে ক্যাপ। এর ফিজিক্যাল মিনিংটা কি লিখে দিই, তারপর প্রুফ করি। ফিজিক্যাল মিনিং,
it gives us a volume of parallelepiped. কার ভলিউম দেবে? প্যারালোপিপেডের ভলিউম দেবে যদি আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্ট করি। তো কিভাবে দেবে? চলো, ভলিউম ভি ইকুয়াল টু এ আই ক্যাপ আছে ডট বি সি কে বাইরে নিয়ে এলাম, ভেতরে থাকলো জে ক্যাপ কে ক্যাপ। জে ক্যাপ ক্রস কে ক্যাপ মানে কি? জে ক্যাপ ক্রস কে ক্যাপ মানে কি? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তাহলে জে ক্রস কে মানে কি পাচ্ছি? আই ক্যাপ। তাহলে এ আই ক্যাপ ডট বিসি আই ক্যাপ, আই ক্যাপ ডট আই ক্যাপ 1, তাহলে এ বি সি। ঘনকের ভলিউম আমরা জানি এবিসি হয়। আবার ক্রস ট্রিপল ক্রস প্রোডাক্টও আমাদেরকে কি দিচ্ছে? স্কেলার ট্রিপল প্রোডাক্টও স্কেলার ট্রিপল প্রোডাক্টও আমাদেরকে কি দিচ্ছে? প্যারালোপিপেডের ভলিউম দিচ্ছে, তাই তো। এবার যদি কোপ্ল্যানার, কোপ্ল্যানার ভেক্টর কি? কোপ্ল্যানার জানতে হবে। যদি এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0 হয়, কি করে 0? যদি একটা ভেক্টর ধরি, তিনটে ভেক্টরই একই প্লেনে আছে, দুটো ভেক্টর তিনটে ভেক্টরই আমাদের একই প্লেনে থাকে, তাহলে আমরা তাকে বলবো কোপ্ল্যানার। আর কোপ্ল্যানার হলেই আমরা জানবো যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট তাদের 0 হবে। ঠিক আছে, এবার চলো দুটো কোশ্চেন করা যাক, তাহলে আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। ক্রস প্রোডাক্টে আগে কোশ্চেন করি। কোশ্চেন, if a vector equal to I cap 2j cap plus 3k cap and b vector equal to 2I cap plus 3j cap plus 4k cap, then find a cross b। এক নম্বর কোশ্চেন এখানে, and c vector equal to I cap plus 2j cap minus k cap। ঠিক আছে, তাহলে 2 নম্বর কোশ্চেন, ফাইন্ড এরিয়া অফ ট্রায়াঙ্গেল। কিরকম আছে ছবিটা? এভাবে আছে 1 2 3। প্রথম কোশ্চেনটা চলো করি। এ ক্রস বি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তাহলে 1 2 3 2 3 4। ডিটারমিন্যান্ট কেমন ভাবে করব? আই ক্যাপ ধরে নেব এভাবে, আই ক্যাপকে নিয়েছি প্রথমে, তার মানে আই ক্যাপ আর এটাকে পুরো ঢেকে দেবো, তাহলে কার সঙ্গে কার গুণ হবে? 2 এর সঙ্গে 4 এর প্রথমে, তাহলে 4 দুগুণে 8 মাইনাস এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, আই ক্যাপ নিলে 3 তিরিক্ষা 9, তারপরে কি হয়? মাইনাস জে ক্যাপ। এবার কি ঢাকবো? এইটা আর এটা, তাহলে কে থাকবে? এইটা আর এটা, তাহলে 4 4 একে 4 মাইনাস 3 দুগুণে 6 প্লাস কে ক্যাপ। এবার এটা ঢাকবো আর এই দিকটা ঢাকবো, তাহলে পড়ে থাকলো কি? 1 আর 3 2 2, তাহলে 3 একে 3 আর 2 দুগুণে 4, তাহলে কত পেলাম? মাইনাস আই ক্যাপ মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটা পেলাম। এবার এরিয়া বার করব, চলো এরিয়া বার করি। এটা তো পেলাম, এটা এ বি সি, তাহলে প্রথমে আমাকে কি বার করতে হবে? এবি ভেক্টর। 2 নম্বরের এটা অ্যান্সার। এবি ভেক্টর ইকুয়াল টু কি পাবো? এবি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে বি মাইনাস এ, তাহলে বি কত? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ মাইনাস আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ
তাহলে কত পেলাম? 2 থেকে 1 বাদ মানে i ক্যাপ, 3 থেকে 2 বাদ মানে j ক্যাপ, 4 থেকে 3 বাদ মানে প্লাস k ক্যাপ। এবার বার করবো, এবি পেয়ে গেলাম, এবার এসি ভেক্টর বার করতে হবে।